তো আজকে কিন্তু অষ্টমী। অষ্টমীতে কিন্তু সব বাড়িতেই লুচি হয়। তোমাদের কার, কার বাড়িতে লুচি হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু সারাটা দিন লুচি খেয়েই থাকতে হবে। তাই জন্যই তো আমি ময়দাটা মেখে নিয়ে বেলতে শুরু করে দিয়েছি। আর মা ওইদিকে করেছিল বোঁদে, সুজি, আলুর দম আর সিমই, আর করেছিল হচ্ছে তোমার ব্যাস এই কটা জিনিস, আর ছোলার ডাল করেছিল, সরি, ছোলার ডাল করেছিল। ওগুলো কিন্তু হয়ে গেছিলো। তারপরেই কিন্তু আমরা লুচিটা পরে ভাজছিলুম লাস্টে। যাই হোক, এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি ডাক্তারখানায়। হ্যাঁ, পুজোর সময় মানুষ ঘুরতে যায়, আমি যাচ্ছি ডাক্তারখানায়। দেখো আমাকে কতটা কিউট লাগছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ডাক্তারখানায় কেন যাচ্ছি বলো তো? বাবুর কিন্তু খুব কাশি হচ্ছে। আর এই অবস্থায় আজকে অষ্টমী। হ্যাঁ, আরও তো 2 দিন ঠাকুর দেখতে বেরোবো বলো। আর ও যে এতটাই কাশছে যে ওকে নিয়ে কিন্তু একদমই ঘুরতে বেরোনো যাচ্ছে না। তাই জন্যই তোর বাবা বলল না, ডাক্তারটা দেখিয়ে নিই। ডাক্তার কিন্তু ফোন করেছিল 1 ঘন্টার জন্যই বসবে। পুজোর সময় বলে ডাক্তার আসতেই চাইছিল না। যাই হোক, রিকোয়েস্ট করার পর কিন্তু সবাই রিকোয়েস্ট করার পর 1 ঘন্টার জন্য ডাক্তার এসেছিল। ফাইনালি কিন্তু অনেকক্ষণ এখানেই বসে ওয়েট করছিলাম ডাক্তারবাবু আসার। যেহেতু 1 ঘন্টা আসবে সেই জন্যই কিন্তু আমরা তার অনেক আগেই চলে গেছি। ফাইনালি ডাক্তারবাবু এসে ওষুধ লিখে দিলেন। ওষুধটা নিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। আর আসার সময় এখানে কিন্তু একটা প্যান্ডেল ছিল, সেটাই বাবু বলল যে এর ভেতর ঢুকবো। আমি বলছি চ তাহলে। যাই হোক, এই দেখো এই প্যান্ডেলটা কিন্তু কিছুটা এমন করেছিল। আর এর ভেতর মায়ের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখানে কিন্তু বাবু ওই মাথাটায় বারবার ষাঁড়ের মাথাটায় হাত দিচ্ছিল। সেটাই কিন্তু আমি বলছি এখানে হাত দিও না। ও কিন্তু খুব দুষ্টু, একটা কথাও শুনতে চায় না। পুজোর দিনকে যে আমাদের এরকম ডাক্তারখানায় যেতে হবে আমি কিন্তু ভাবতেই পারিনি। যাই হোক, কী আর করা যাবে বলো? বাড়িতে এসে কিন্তু আমি ওকে কিছুটা ফল কেটে দিয়েছি। এখানে কলা দিয়েছি, আপেল দিয়েছি, আর এখানে ছিল হচ্ছে পেয়ারা। তারপর আমি ওকে ফলটা খাইয়ে তারপর কিন্তু আমি এখন ওষুধটা দেবো। তোমাদের অষ্টমীর দিনটা কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। সবাইকে টাটা।